আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। শুরুতেই আমি আপনাদের কাছে দোয়া চেয়ে নিচ্ছি, কারণ আমি ৪৬তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি এবং সামনে মে থেকে ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা শুরু হচ্ছে। তাই আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আমি ব্যস্ততার কারণে অনলাইনে আসতে পারি না। তো আজকে চিন্তা করলাম যে একটু এসে আপনাদেরকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেই। অনেকে আমার কাছে জানতে চেয়েছেন ব্যাংকে পরীক্ষা দিতে হলে ব্যাংকের প্রিপারেশন নেওয়ার জন্য কোন কোন বইগুলো পড়া উচিত। তো আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বই আপনাদেরকে কিছু বই সম্পর্কে আপনাদেরকে জানাবো এবং চেষ্টা করব যে ভালো কিছু বই সম্পর্কে আপনাদেরকে জানানোর জন্য। এবং আমি আপনাদেরকে যে বইগুলো আজকে দেখাবো সবগুলো বই কেনার কোনো প্রয়োজন নেই। অর্থাৎ আপনারা আপনাদের পছন্দ মতো বা সুবিধে মতো আপনারা বই কিনতে পারেন। আর আরেকটা কথা হচ্ছে গিয়ে, সবগুলো বই হয়তো আপনারা পাবেন না, পাওয়া নাও যেতে পারে। সেক্ষেত্রে আপনারা আমাকে মেসেজে বা ইনবক্সে জানাতে পারেন। সে বিষয়ে আমি আপনাদেরকে পরবর্তীতে জানানোর চেষ্টা করব। আর ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। শুরুতে আমি বলে নিচ্ছি বাংলার কথা। বাংলা বিষয়টা ব্যাংক বা বিসিএস বা যে কোনো পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনারা নিশ্চয়ই জানেন ব্যাংক পরীক্ষায় হচ্ছে গিয়ে বাংলাতে 25 নাম্বার থাকে। এর মধ্যে হচ্ছে গিয়ে বাংলা সাহিত্য থেকে খুব একটা নাম্বার আসে না, 5 বা 6 বা হায়েস্ট হলে 7-8 এরকম থাকে। আর সবচেয়ে বেশি প্রশ্ন থাকে হচ্ছে ব্যাকরণ থেকে। তো আপনারা এই কথাটা বেশি করে মনে রাখবেন যে ব্যাকরণ অংশের ভালো একটা প্রিপারেশন আপনাদের অবশ্যই নিতে হবে। তো যেহেতু ব্যাংকে ব্যাকরণটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং ব্যাকরণ থেকে প্রশ্ন বেশি আসে, তাই আমি আপনাদেরকে প্রথমে ব্যাকরণের একটা বই দেখাচ্ছি। শুরুতেই আমি আপনাদেরকে এই বইটা প্রথমে পড়তে বলবো। দেখেন, এই বইটা হচ্ছে বাংলা ভাষার ব্যাকরণ, নবম দশম শ্রেণীর। এটা আগে পড়ানো হতো, এখন হয়তো বইটা চেঞ্জ হয়েছে সামান্য, কিন্তু তবে আপনারা পুরোনোটাই ফলো করবেন। এটা হচ্ছে মুনীর চৌধুরী স্যারের রচনা করা এবং এই বইটা একদম আগা থেকে গোড়া, মানে সবগুলো আপনাদেরকে ভালোভাবে পড়তে হবে। আমি আপনাদেরকে এখানে একটু করে দেখাচ্ছি যে মূল অংশগুলো, এগুলো আপনারা ভালো করে পড়বেন। এই বইটা যদি আপনারা ফলো করতে পারেন তাহলে আমি আশা করব, আমি ধারণা করতে পারি যে আপনারা ব্যাংকের প্রিপারেশনটা আপনাদের আরও বেশি ফলপ্রসূ হবে। তো এটাই ছিল আমার ব্যাকরণের জন্য। এরপর আপনারা সাহিত্য অংশের জন্য যে বইটা ফলো করবেন বা যে বইটা আপনারা ফলো করতে পারেন সেটা হচ্ছে গিয়ে এই বইটা আমি সবচেয়ে বেশি পছন্দ করি, বাংলা ভাষা ও সাহিত্য প্রফেসরস প্রকাশনীর। এটা আমি বিসিএস পরীক্ষার জন্য পড়েছি এবং ব্যাংকের জন্য পড়েছি। এবং আমি আল্লাহর রহমতে বিসিএসে উত্তীর্ণ হয়েছি এবং অন্য ব্যাংকেও কিন্তু আমি প্রিলিমিনারিতে কোয়ালিফাই করেছি। সামনে হয়তো রিটেনের জন্য প্রিপারেশন নিব। তো এই বইটা আপনারা ফলো করবেন কিসের জন্য? এটা হচ্ছে 47তম বিসিএস জন্য আমি নিয়েছি। আমার কাছে আরও একটা বই রয়েছে যেটা হচ্ছে 46তম বিসিএসের ছিল। তো মোটামুটি একই জিনিস, মানে জাস্ট নতুন প্রশ্নগুলো অ্যাড হয়েছে আর কি। তো এই বইটা আপনারা ফলো করতে পারেন কিসের জন্য? এটা হচ্ছে আপনার ব্যাংকের বাংলা অংশের জন্য, বাংলা সাহিত্যের জন্য। এবং এখানে বাংলা সাহিত্যের পাশাপাশি ব্যাকরণও কিন্তু খুব ভালোভাবে দেওয়া হয়েছে। আচ্ছা, এরপর আপনারা এই বইটা ছাড়া আরও একটা বই ফলো করতে পারেন। সেটা হচ্ছে গিয়ে, আমি আপনাদেরকে দেখাচ্ছি, সেটা হচ্ছে গিয়ে অভিযাত্রী। এই বইটা আপনারা ফলো করতে পারেন। এই বইটাও কিন্তু মোহাম্মদ আবু বকর সিদ্দিক স্যারের লেখা এবং এই বইটাও কিন্তু আমি পড়েছি। এই বইটা খুবই ভালো এবং ডিটেলস আকারে লেখা। আর অনেকে আছেন যারা কম্বাইন্ড প্রিপারেশন নিতে চান, অর্থাৎ লিখিত এবং প্রিলিমিনারি অংশের প্রিপারেশন নিতে চান বিসিএস এর জন্য, তারা এই বইটা ফলো করতে পারেন। যেহেতু বিসিএস হচ্ছে সাহিত্য থেকে লিখিত পরীক্ষায় আসে। আর যারা ব্যাংকে পরীক্ষা দিবেন তাদের জন্য বাংলা থেকে অত বেশি লিখিত আসে না, জাস্ট একটা ফোকাস রাইটিং আসে, যেটা সম্পর্কে আমি পরবর্তীতে জানাবো। তো আপনারা প্রফেসর বইটা ফলো করতে না চাইলে এই বইটা ফলো করতে পারেন। অভিযাত্রী বইটা এখানে খুব সুন্দরভাবে বলা আছে। আমি আজকে অত বেশি ডিটেলস দেখাচ্ছি না। আপনারা নিশ্চয়ই আমার আরেকটা ভিডিও দেখেছেন যে এই বইয়ের রিভিউ থেকে দেওয়া আছে। তো এই বইটা আপনারা ফলো করতে পারেন। এবং আরেকটা বই আপনারা অবশ্যই সাথে রাখবেন, সেটা অবশ্যই বাধ্যতামূলক। সেটা হচ্ছে এই বইটা। এটা হচ্ছে শিকড় বাংলা প্রশ্নপাঠ। এই বইটা ফলো করলে যেটা হবে, আপনার প্রিপারেশন কতটুকু হচ্ছে সেটা আপনি আইডেন্টিফাই করতে পারবেন, নিজেকে যাচাই করতে পারবেন কিভাবে আপনারা প্রিপারেশন নেবেন। কারণ এই শিকড় বাংলা প্রশ্ন পাঠ এখানে বিগত বছরের যে কোনো চাকরির, সকল চাকরির প্রশ্ন কিন্তু এখানে টপিক ওয়াইজ আলাদা আলাদা করে দেওয়া হয়েছে। এটা একটা জব সলিউশন বলা যায়, বাংলা অংশের জব সলিউশন বলা যায় এটাকে। এটা আপনারা অবশ্যই ফলো করবেন। অনেক সময় দেখা যায় এখান থেকে সরাসরি কমন চলে আসে, তাইলে আপনারা এটা অবশ্যই রাখবেন। তাহলে আমি আপনাদেরকে যদি ফাইনাল সাজেশন দিই বাংলার জন্য, আপনারা বাংলা ভাষার ব্যাকরণ, তারপরে শিকড় বাংলা প্রশ্নপাঠ এবং হচ্ছে গিয়ে এই প্রফেসর বইটা, এই তিনটা বই যদি আপনারা রাখেন তাহলে আপনাদের বাংলা অংশের প্রিপারেশন একদম ফুল হয়ে যাবে। আমি আশা করব, আমি ধরে নিতে পারি যে আপনারা এই তিনটা বই যদি ফলো করেন তাহলে বাংলা অংশে আপনারা 20+ অবশ্যই পাবেন। এটা আপনারা একদম কমপ্লিটলি একটা প্যাকেজ বলা যায়, এই জিনিসটা আপনারা ফলো করবেন। আর অভিযাত্রী বইটা আপনাদের জন্য
জাস্ট অপশনাল হিসেবে রাখলাম। এরপর আমি চলে যাচ্ছি ইংরেজি অংশে। ইংরেজি অংশে প্রিপারেশন নিতে হলে আপনাদেরকে এক কথায় বলবো এই বইটার কথা। এই বইটা হচ্ছে মাস্টার বই। এই বইটা হচ্ছে একদম খুবই একটা প্যাকেজ বলা যায়, কমপ্লিট প্যাকেজ। এটা হচ্ছে 2021 এডিশনের, এরপরে আর কোনো এডিশন আসেনি, কিন্তু তারপরে এই বইটাই সেরা, এই বইটাই সবাই ফলো করে, এই বইটা আপনারা ফলো করতে পারেন। আর এই বইটা যেহেতু অনেক বড়, আপনাদের হয়তো অনেক সময় নাও থাকতে পারে, সেক্ষেত্রে আপনারা আরেকটা বই দেখতে পারেন, সেটা হচ্ছে গিয়ে প্রফেসরস ইংলিশ ফর কম্পিটিটিভ এক্সাম। এই বইটা এখানে আসলে জাস্ট হচ্ছে সংক্ষিপ্তভাবে যে জিনিসগুলো আপনাদের দরকার সেগুলোই রাখা হয়েছে। তো এখানে আপনাদেরকে দুইটা জিনিস আপনারা ফলো করতে পারেন, একটা হচ্ছে ইংলিশ ফর কম্পিটিটিভ এক্সাম অথবা আরেকটা হচ্ছে মাস্টার ইংলিশ। এই দুইটা ফলো করলে আপনাদের ব্যাংকের কমপ্লিট প্যাকেজ হয়ে যাবে। তো আমি ইংলিশ অংশে আর বিস্তারিত আলোচনা করছি না। আর তাছাড়া ইংলিশ অংশটা আসলে খুবই ইজি বলা যায়, বাংলার চেয়ে একটু ইজি বলা যায়, কারণ এখানে গ্রামার থেকে প্রশ্ন আসে বেশি, তারপর হচ্ছে অ্যানালজি থেকে প্রশ্ন আসে। তো গ্রামার, অ্যানালজি, তারপর হচ্ছে সিনোনিম, অ্যান্টোনিম সবগুলো কিন্তু একই সাথে এই দুইটা বইয়ে দেওয়া আছে, আপনারা যে কোনো একটা নিতে পারেন। তো আমি ব্যক্তিগতভাবে আপনাদেরকে এই যে মাস্টার জাহাঙ্গীর আলমের বইটা সাজেস্ট করব, যদি আপনাদের যথেষ্ট টাইম থাকে, কারণ বইটা শেষ করতে অনেক টাইম লাগে। আর যথেষ্ট টাইম যদি না থাকে, সেক্ষেত্রে আপনারা এই কম্পিটিটিভ এক্সাম বইটা নিতে পারেন। এটাই হচ্ছে আপনাদের জন্য আমার একটা সাজেশন। এরপর আসলে পরে অংশে চলে যাই। তারপর আরেকটা গুরুত্বপূর্ণ অংশ সেটা হচ্ছে গিয়ে আইসিটি। আপনারা নিশ্চয়ই জানেন ব্যাংকে আইসিটি থেকে প্রশ্ন হয়ে থাকে। আইসিটি অংশের জন্য আপনারা যে বইটা ফলো করবেন, আইসিটি অংশের জন্য এই বইটা বেস্ট। এটা হচ্ছে কি সকল চাকরির জন্য আপনারা আইসিটি অংশে এই বইটা আপনারা ফলো করতে পারেন। এটা হচ্ছে সেলফ সাজেশন কম্পিউটার ও তথ্য প্রযুক্তি। এই বইটা আমি নিজেও ফলো করি, আমি নিজে ফলো করে 46তম বিসিএসে উত্তীর্ণ হয়েছি। তো এই বইটা আপনারা ফলো করতে পারেন আইসিটি অংশের জন্য। তারপর হচ্ছে আমাদের আরেকটা টপিক রয়েছে, সেটা হচ্ছে গিয়ে জিকে অংশের জন্য আপনারা কিভাবে প্রিপারেশন নেবেন। দেখেন, জিকে অংশের জন্য আসলে আপনারা এই বইটা ফলো করতে পারেন। বেসিক ভিউ বইটা আমি ফলো করেছি। বেসিক ভিউ বইয়ের একটা ভালো প্লাস পয়েন্ট হচ্ছে এখানে বিস্তারিত আকারে সব কিছু দেওয়া হয়েছে, অর্থাৎ আপনারা যদি একেবারে ভালোভাবে জিকের প্রিপারেশন নিয়ে ফেলেন, তাহলে যে কোনো জব পরীক্ষায় আপনারা ভালো করতে পারবেন। তো এখানে কী কী বিষয়ে উল্লেখ করা হয়েছে আমি বলি। প্রথমে হচ্ছে বাংলাদেশ বিষয়াবলী, আন্তর্জাতিক বিষয়াবলী, নৈতিকতা, মূল্যবোধ, সুশাসন এবং ভূগোল, পরিবেশ, দুর্যোগ ব্যবস্থাপনা। তো বিসিএসে যেহেতু নৈতিকতা থেকে প্রশ্ন আসে, ভূগোল থেকে প্রশ্ন আসে, তাই এই প্রশ্নগুলো এখানে অ্যাড করা হয়েছে। আপনারা যেহেতু ব্যাংকের জন্য প্রিপারেশন নেবেন, তাইলে আপনাদের শুধুমাত্র বাংলাদেশ বিষয়াবলী এবং আন্তর্জাতিক বিষয়াবলী, অর্থাৎ আপনাদের শুধুমাত্র এই যে বাংলাদেশ বিষয়াবলী এবং আন্তর্জাতিক বিষয়াবলী পড়লেই কিন্তু হয়ে যাচ্ছে, আপনাদের বাকিগুলো কিন্তু পড়ার প্রয়োজন নেই। সেক্ষেত্রে আপনারা আপনাদের সুবিধে মতো এই বইটা থেকে পড়ে নিতে পারেন। আর আপনাদের হাতে যদি যথেষ্ট সময় না থাকে, তাহলে আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে MP3 বই পড়তে পারেন। MP3 আমি পড়ি না, কিন্তু আমি MP3 বই সম্পর্কে খোঁজ নিয়েছি, জেনেছি যে এটাও ভালো। আপনারা যেহেতু ব্যাংকের প্রিপারেশন নিচ্ছেন, আপনারা যদি সংক্ষিপ্ত আকারে পড়তে চান, অর্থাৎ ডিটেলস যদি আপনাদের সময় না থাকে, সেক্ষেত্রে আপনারা MP3 বইগুলো ফলো করতে পারেন। তারপর হচ্ছে গিয়ে আমি আমার ভিডিওটা আর বড় করছি না। এরপর অঙ্কের জন্য আমি আলাদা করে একটা ভিডিও বানাবো, কারণ অঙ্ক হচ্ছে এমন একটা জিনিস যেটা আসলে একটা ভিডিওতে ডিটেলসে বলা আসলে সম্ভব না। তো আপনারা আমার পরের ভিডিওতে থাকবেন। সবাইকে ধন্যবাদ।